এভরিওয়ান, তো আজকে আমার বার্থডে। আর আমি এই ভিডিওটা জানি না তোমরা কবে দেখছো, বাট আমি এটা পোস্ট করেছি 23 তারিখ জানুয়ারি। অ্যান্ড এটা না আমার ছোটোবেলার ফটোস কিছু। এটা আমার বাবা বিফোর আর আফটার, একদম ডিফারেন্ট একটা মানুষ। আর এটা আমি কেন জানি না আজকে আমার মনে হলো যে না, আমি একটু দেখি নিজেকে ছোটোবেলায় কীরম ছিলাম। আর এটা আমার মা, তখন আমি অনেকই রোগা ছিলাম আর আমার মাও অনেক রোগা ছিল। যাই হোক, এটা একটু বড়োবেলার ছবি, মানে তখন মেবি 5-6 বছর বয়স হবে। তখন আমার মাকে দেখো, মানে একদমই মানে আলাদাই, মানে চেনাই যায় না। তো আমি অ্যাকচুয়ালি আজকে বেরিয়েছিলাম চাপড়া। তোমরা অনেকেই হয়তো জায়গাটার নাম প্রথম শুনছো, কারণ তোমরা বেশিরভাগ লোকই খিরাইতে গেছো, চাপড়ায় না। তো চাপড়া হলো রানাঘাট স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে টোটো ধরে একটা কি বলবো ফ্লাওয়ার অফ ভ্যালি, তো এখানে যেতে পারো। খুব সুন্দর একটা জায়গা। তো আমরা তো ট্রেনে অলরেডি উঠেই গেছি। আর আমার মায়ের কি মাথা ব্যথা করছিল, আমারও করছিল অবশ্য। আমি ওষুধ খেয়েছিলাম যার জন্য একটু ঠিক লাগছিল। তো ফাইনালি আমরা রানাঘাটে এসে গেছি। আর এখন আমরা যাব বাগানে, মানে ফুল দেখতে। তো এখানে দেখতেই পাচ্ছ এত সুন্দর ফুল। আর এই ফুলগুলোর সব একদম মানে এত কমে বিক্রি হচ্ছে না, তোমরা বিশ্বাস করতে পারবে না। কিন্তু হ্যাঁ, তোমাদের বার্গেনিং করতে হবে, কারণ এক একজন এক এক ধরনের দাম চাইবে। তো ডিপেন্ড তোমাদের উপরে করছে তোমরা কতটি বার্গেনিং করতে পারো। বাই দ্য ওয়ে, আমি এখানে আমার জন্য একটা বুকে বানাচ্ছিলাম। মানে আমার একটা ড্রিম ছিল যে বার্থডেতে আমাকে কেউ তো একটা বুকে গিফট করো। দেখো, বয়ফ্রেন্ড তো নেই লাইফে, মা আছে। তো মাই আমাকে একটা বুকে গিফট করেছে। আই নো এটা অনেক ছোটো, বাট আমার জন্য এটা অনেক স্পেশাল, বিকজ ফুলের অনেক দাম। আর অত বড় একটা কিনে ওই ট্রেনে করে ট্রাভেল করাটা আই থিঙ্ক অনেক প্রবলেমের হয়। তাই আমি খুব বেশি একটা বড় কিনিনি, আমি এই সাইজেরই কিনেছি, মিডিয়াম সাইজের। তো এখানে আমরা ভিডিও ফটো করেছি, অনেকগুলো ছবি তুলেছি ইনস্টাগ্রামের জন্য, ফেসবুকের জন্য। তো তোমরা যদি আমার ইনস্টাগ্রামে না ফলো করে থেকে থাকো তো ফলো করে নিও। অ্যান্ড এরপরে আমরা না অনেক ঘোরাঘুরি করার পরে এখানে খাচ্ছিলাম। এখানে অ্যাকচুয়ালি সবাই পিকনিক করছিল, খাচ্ছিল। তো আমরাও অনেকটা যেহেতু জার্নি করেছি তাই খাচ্ছিলাম। আমার মা নিয়ে গেছিলো কড়াইশুঁটির লুচি আর ছোলার তরকারি, অ্যান্ড ওগুলো খেয়ে তারপরে আমরা পুরো জায়গাটাকে ঘুরে দেখছিলাম। এটা এত বড় জায়গা, তোমরা আই থিঙ্ক একদিনে হয়তো কমপ্লিট করতেও পারবে না। আমি জানি না তোমরা আর এরকমভাবে জিপসি দেখেছো কি না, বাট আমার লাইফে ফার্স্ট টাইম আমি এত সুন্দর জিপসি ফ্লাওয়ার দেখছি। আর এত সুন্দর ফুল গাইজ, সিরিয়াসলি ক্যামেরাতে যতটা না সুন্দর লাগছে রিয়েল লাইফে তার থেকেও অনেক সুন্দর। বাই দ্য ওয়ে, এখানে না অনেক ফুল তুলে নেওয়া হয়েছে 2-3 দিন আগে, তাই জন্য কিছু কিছু জায়গা খালি লাগতে পারে, বা কিছু কিছু জায়গায় হয়তো এখন চাষ চলছে, প্রপারলি ফুলগুলো ফোটেনি। বিকজ বললামই তুলে নিয়েছে, সিজন ছিল ওদের তোলার ওই সময়। তো যাই হোক, এবার তো অনেক বেলা হয়ে গেছে। তো আমরা বাড়ি, মানে আমার মাসির বাড়িতে যেহেতু আমি এসেছি, মেজো মাসির বাড়ি কৃষ্ণনগর, তো রানাঘাট থেকে এবার আমরা কৃষ্ণনগরের ট্রেন ধরে অলরেডি কৃষ্ণনগর চলেও এসেছি। তো যাই হোক, টোটোতে বসে ভালো করে আমরা চলে এলাম মাসির বাড়ি। পরে তোমাদের সাথে অন্য ভিডিও শেয়ার করবো। ভালো লাগলে লাইক